নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো বেগুন ভর্তা। কেউ ভর্তাও বলে আর কেউ বা বেগুন পোড়াও বলে। তো তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলে, তারপরে একটু এখানে সর্ষের তেল মেখে দিলাম। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর নিয়ে নিয়েছি 6 কোয়া মতন রসুন। তো এবার আমি বেগুনটা একটু ফালা দিয়ে নেব মাঝখান থেকে। আর বেগুনটা বন্ধুরা অবশ্যই দেখে নেবে পোকা আছে কি না। তো আমি ফালা দিয়ে দিলাম। তো এরপরে আমি এই রসুনের কোয়াগুলো এক এক করে বেগুনের ভেতরে দিয়ে দেব, দিয়ে এটা আমি পোড়াতে দেব। তো এই রসুনগুলো বেগুনের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি এবার এইদিকে গ্যাসের চুলায় একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। তো আমি এই লোহার ছাঁকনিটার উপরে বেগুনটা আর টমেটোটা পোড়া দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে এটা একটু পুড়িয়ে নেব। প্রথমে একটু আঁচটা জোরে করে, তারপরে একটু কম করে করে আস্তে আস্তে করে বেগুনটা আর টমেটোটা ভালো করে আমি পুড়িয়ে নেব। তো আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটা আমি পুড়িয়ে নিলাম। তো এরপরে আমি এটা যখন ঠান্ডা হলো বেগুনটা আর টমেটোটা, তখন আমি এর মানে ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টমেটোটা আর বেগুনটা যদি এটা ঠান্ডা হয়ে যায়, দেখবে ছোলাটা আপনি উঠে আসবে। তো আমি ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো টমেটোগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ছুলে নেব। তো বন্ধুরা, রুটি বা পরোটার সাথে বিকেলে এইভাবে যদি বেগুন ভর্তা থাকে সাথে, জাস্ট জমে যাবে। আর বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার ফলো করো। আর আমার চ্যানেলটা যারা ইউটিউব দিয়ে দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে আমি এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার রসুনের কোয়াগুলো খুবই সুন্দর গলে গেছে, দেখো, আর তাড়াতাড়ি ছাড়ানোও হয়ে যাচ্ছে। তো আমি সব কোয়াগুলো এক এক করে ছাড়িয়ে নিলাম। এরপরে এখানে আমি এই লঙ্কা চারটেও ছাড়িয়ে নেব। গোটাগুলো আমি ফেলে দিলাম। এরপরে আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে এটা ডলে নেব, রসুনটা আর এই লঙ্কাগুলো। তো দেখো বন্ধুরা, আমি ডলে নিচ্ছি। আর এই টমেটোগুলো আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি এটাও মেখে নিচ্ছি ভালো করে। আর বেগুনটা আমি মোটা থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি এটা ভালো করে মেখে নেব। তো একটু ভালো করে এটা মেখে নিতে হবে। আর দেখো বেগুনটা আমার একদমই গলে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি ওপর দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে এটা আবারও মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাখাটা হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।